মানে এই প্রশ্নটা অনেকে করে, কেন আপনাকে সিলেক্ট করব, কেন আপনাকে চাকরিটা দিব। এটা খুবই জটিল একটা প্রশ্ন, খুবই জটিল একটা প্রশ্ন। এটা বিভিন্ন চাকরিতে করে, শুধুমাত্র বিসিএস এর চাকরিতে করে বিষয়টা এরকম না, অনেকগুলো চাকরিতে করে। কেন আপনাকে সিলেক্ট করব, বা why should we select you, বা আপনাকে কেন চাকরিটা দিব। তো এই প্রশ্নটা যদি ভাইবা বোর্ডে করে, আমি মনে করি এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা পজিটিভ প্রশ্ন। কারণ এই প্রশ্নের মধ্যে যে বিষয়টা লুকাই থাকে সেটা হচ্ছে আপনাকে চাকরি দেওয়ার ইচ্ছাটা প্রকাশ হলো। ঠিক আছে, উল্টাও হইতে পারে, তবে আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইড। এই প্রশ্ন করলে খুবই সুন্দর একটা আনসার দেওয়া উচিত। সেই ক্ষেত্রে যে আনসার গুলা আপনারা দিয়ে থাকেন, আমরা তো ভাইবা মক ভাইবা নিই, তো যে আনসার গুলো আপনারা দিয়ে থাকেন, আই এম হার্ড ওয়ার্কিং, হুম, প্রচুর পরিশ্রম করি, তো আপনাকে তো কৃষকের চাকরি দিচ্ছে না বা রিক্সা চালানোর চাকরি দিচ্ছে না যে আপনি প্রচুর পরিশ্রম করবেন, ঠিক না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা বলেন যে আমি ওয়ার্কাহলিক, নেগেটিভ সাইড, এরা বলা ঠিক না। হ্যাঁ, আমি অনেক কাজ করতে পারি, আমি খুব ভালো, মানে ব্লা ব্লা ব্লা, আমার মনে আসতেছে না। তো এই ধরনের প্রশ্নের আনসার আসলে কিছু সলিড আনসার দেওয়া উচিত, এমন কিছু কথা বলা উচিত যাতে আসলে ভাইবা বোর্ডের খুব ভালো লাগে, এবং সেটা অবশ্যই অনেস্টলি বলা উচিত। তো আমি আবারও বলতেছি, আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখবো, এবং সেই পয়েন্টগুলো আপনারা আপনাদের মতো করে আপনাদের জন্য তৈরি করবেন, যেগুলো আপনাদের পার্সোনালিটির সাথে ফিট করে। যেমন আপনি কেউ একজন বললো যে আপনাকে কেন পুলিশের চাকরি দিব, তো বললো যে আমি আসলে ফিটনেস খুব পছন্দ করি, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল ওই প্রার্থীর ফিটনেস খুব খারাপ, তাহলে কিন্তু আসলে বিষয়টা তার সাথে গেল না। তো এই ধরনের আনসার না দেওয়াই ভালো। তো আমরা চেষ্টা করবো কিছু ভালো আনসার পিক আপ করতে। তো এবিলিটি গুলাকে আমরা দুই ভাগে ভাগ করি, যে আমার কি কি এবিলিটি আছে। সেখানে একটা এবিলিটি হচ্ছে অ্যাটিটিউড এবিলিটি, অর্থাৎ আপনার অ্যাটিটিউড বা ধরেন পার্সোনালিটি এবিলিটি, যে আপনার পার্সোনালিটির মধ্যে কি কি এবিলিটি আছে। ঠিক আছে, আরেকটা এবিলিটি হচ্ছে আপনার কোয়ালিটি, আপনার কি কি কোয়ালিটি আছে। এই দুইটা অ্যাবিলিটি নিয়ে আমরা দুই ভাগে কথা বলবো। আপনারা যখন ভাইবা বোর্ডে বলবেন তখন অবশ্যই কোয়ালিটি অ্যাবিলিটি দিয়ে আপনি শুরু করবেন, এবং বলবেন যে এগুলো আমার গুণ বলে আমি মনে করি, আর আমার ব্যক্তিত্বের সাথে যে বিষয়গুলো যায় সেগুলো আমি বলতেছি। আপনারা কিন্তু দুটো বিষয় আলাদা করে ব্যাখ্যা করে দিবেন, তাহলে ভাইবা বোর্ড বুঝবে যে আসলে এই আনসারের জন্য আপনি খুবই প্রিপেয়ার ছিলেন, এবং আপনার এই আনসারটা খুবই ভালো শোনাবে আসলে শুনতে। তো প্রথমে কোয়ালিটি অ্যাবিলিটি বলি, যে কি কি কোয়ালিটি আসলে ইম্পর্টেন্ট। প্রথম যে কোয়ালিটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল, অর্থাৎ আপনি হচ্ছেন প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে পারেন, যে কোনো বিষয়ে ভালো মন্দ সোয়াট অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, কিভাবে সলিউশন করলে একটা প্রবলেমের ভালো সলিউশন আসতে পারে, তো এই কথাটা আপনি বলতে পারেন যে আমি অ্যানালাইসিস করতে পছন্দ করি। আপনি যদি এখন বলেন যে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুবই ভালো, আমি খুব ভালো অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু এটা ভালো শোনাবে না। আপনি যদি এর চেয়ে বেটার আপনি বলেন যে না, আমি এটা যে কোনো বিষয়কে আমি খুব অ্যানালাইসিস করতে পছন্দ করি, এবং অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে যেতে পছন্দ করি, যে এই সিদ্ধান্তটা আমি প্রবলেমটা আসলে কতটা গভীর, প্রবলেমটা কতটা বিস্তৃত, প্রবলেমটা সলভ করতে গেলে আসলে কোথায় কোথায় আমাকে জানতে হবে, এবং এটা সবচেয়ে ভালো সলিউশন কি হতে পারে, এবং এটা মধ্যবর্তী সলিউশন কি হতে পারে, কি কি লাভ হতে পারে, লস হতে পারে, এই বিষয়গুলো আসলে সবসময় আমি অ্যানালাইসিস করতে পছন্দ করি। তো আপনার প্রথম যে কোয়ালিটি সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল কোয়ালিটি। হ্যাঁ, দ্বিতীয় যে কোয়ালিটিটা আপনি বলবেন সেটা হচ্ছে সাইন্টিফিক মুভ। সাইন্টিফিক মুভ অর্থাৎ আপনি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে বা বিজ্ঞান ভিত্তিক সলিউশন আপনি পছন্দ করেন। যেমন কোনো একটা প্রবলেম হলো, সেটার যেটা জানা সলিউশন, সে সলিউশনে চলে গেল, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আধুনিক প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান এটার আরো ভালো সলিউশন আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ, যেমন ধরেন আমরা আগে সিসি ক্যামেরা ইউজ করতাম যে কোনো জায়গায় সিকিউরিটি করার জন্য, এখন কিন্তু সিসি ক্যামেরার সাথে আপনার অডিও অডিও যোগ হয়েছে, অর্থাৎ আপনার শুধু সিসি ক্যামেরা শুধু ভিডিও রেকর্ড করবে না, অডিও কিন্তু রেকর্ড করবে। আবার এরপরে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু স্পিকারও দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে, আবার এখন সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে আপনার মোবাইল থেকে কন্ট্রোল করা যায়, আপনি যেদিকে সেদিকে ঘুরাইতে পারবেন। ঠিক আছে, কদিন পরে সিসি ক্যামেরা হাঁটতে পারবে, দৌড়াইতে পারবে বা উঠতে পারবে, ড্রোনের সাথে থাকবে, এক জায়গায় বসে বসে থাকবে, আপনি মোবাইল থেকে ওটাকে উড়াই উড়াই নিয়ে যেতে পারবেন। তো এই যে সাইন্টিফিক মুভ গুলা হচ্ছে, এইভাবে আপনি প্রবলেম সলিউশন করতে পছন্দ করেন, অর্থাৎ যে সলিউশনের সর্বোচ্চ যে প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো বিষয় সলিউশনের ক্ষেত্রে আপনি বিশ্বাসী, এবং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আপনি আগ্রহী জানতে, যে কিভাবে আসলে এগুলা সলিউশন হয়।
ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট, যে আপনি যে কোনো বিষয়ে বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে বা একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করেন, যে প্রবলেমগুলোতে প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। তো এখানে দুটো বিষয় হচ্ছে, এক হচ্ছে আপনার বিজ্ঞানের প্রতি ভালোবাসা, বিজ্ঞানের প্রতি আবেগ প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনার টেকনোলজিক্যাল যে জ্ঞান, সেটাও কিন্তু ভাইবা বোর্ড বুঝতে পারতেছে, কারণ এখন কিন্তু সবকিছুতেই টেকনোলজি ইউজ হয়, সবকিছুতে কিন্তু এআই ইউজ হয়। যেমন ধরেন এক সময় আসামি খোঁজার জন্য আমরা সিসি ক্যামেরা ইউজ করতাম। তো সিসি ক্যামেরা তো ধরেন ঘন্টা পর ঘন্টা ধরে আমাদেরকে সিসি ক্যামেরা দেখতে হতো, যে আসামি কোথা থেকে, এই আসামিকে দেখা যাচ্ছে কিনা, বা এই গাড়িটাকে ট্রেস করা যাচ্ছে কিনা। এখন কিন্তু এরকম হয় না, এখন কিন্তু এআই চলে আসছে। আমরা কিন্তু শুধুমাত্র গাড়ির নাম্বার প্লেট দিলে ওই গাড়ির নাম্বার প্লেট যে যে ক্যামেরায় যত মিনিটে ধরা পড়ছে কিন্তু ওটা চলে আসে, বা আরো ফেস রেকগনিশন চলে আসছে। আপনি ফেস দিলে কিন্তু আপনার ফেস এই মুহূর্তে শহরের কোন ক্যামেরায় অ্যাভেলেবল সেটা কিন্তু চলে আসবে। তো এই ধরনের যে টেকনিক্যাল মুভ গুলা, টেকনিক্যাল ফরওয়ার্ড গুলা, সেগুলো কিন্তু আপনার জন্য ভালো, তার মানে আপনার কাজটা সোজা হচ্ছে। হ্যাঁ, তো আবার একইভাবে অপরাধীরাও স্মার্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রেও আপনাকে স্মার্ট হইতে হবে। বা ধরেন ভূমির সমস্যার ক্ষেত্রে এখন কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে হোক, সফটওয়্যারের মাধ্যমে হোক, বিষয়গুলো কিন্তু করা হচ্ছে। তো সবকিছুতেই কিন্তু টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এআই ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সুতরাং আপনার কিন্তু এই আনসারটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার যে সাইন্টিফিক মুভ থাকবে সেটা। নাম্বার 3 হচ্ছে আপনি আপনি বলবেন যে আপনার যে ডিসিশন মেকিং, অর্থাৎ আপনার যে ডিসিশন মেকিং কোয়ালিটি, আমি আগের প্রশ্নের আনসারে কিছুটা বলেছিলাম, আপনার যে ডিসিশন মেকিং কোয়ালিটি, সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত এবং মোটামুটি ভালো একটা ডিসিশন গ্রহণ করতে পারেন। এখন দেখেন, আপনি ভাইবা বোর্ডে কিন্তু এটা বলতে পারেন যে আমি খুব দ্রুত সর্বশ্রেষ্ঠ ডিসিশন গ্রহণ করতে পারি। ভাইবা বোর্ড শুনে কিন্তু মোটেও বিশ্বাস করবে না আপনার কথা। নিজের মুখে নিজের এত প্রশংসা করলে কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্য হবে না। কিন্তু আপনি বলবেন আমি খুব দ্রুত এবং এটা ভালো সমাধান বের করতে পারি বা বের করতে চেষ্টা করতে পারি, আমার সমাধান বেশিরভাগ সময় ভালো হয়, যেটা আমি আমার পরিবার বন্ধু বান্ধবের ক্ষেত্রে, বা আপনি যদি কোনো জব করেন সেই জবের ক্ষেত্রে আমি দেখেছি যে সমাধান মোটামুটি ভালো হয়। এই সমাধান গ্রহণযোগ্য একটা সমাধানে আপনি কিন্তু পৌঁছাইতে পারেন। তো এটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে দ্রুত ডিসিশন মেকিং করতে হয়, কারণ কিছু সময় আসে, সিভিল সার্ভিসে বেশি আসে, ইমার্জেন্সি টাইম আসে, যখন আসলে আপনি ডিসিশন মেক করার মতো সময় পাবেন না, আপনাকে খুব দ্রুত রেসপন্স করতে হবে, এটাকে আমরা কুইক রেসপন্স বলি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত ডিসিশন দিয়ে দিতে হবে, এবং সেই ডিসিশন কিন্তু আপনার জন্য কিংবা সমাজের জন্য কিংবা যারা আছে সামনে আপনার, তাদের জন্য কিন্তু আপনার ভালো হইতে পারে, খারাপও হতে পারে, কিন্তু ডিসিশন দ্রুত দিতে হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই। ইউ হ্যাভ টু ডু সামথিং। সিচুয়েশন এরকম দাঁড়ায় যায় মাঝে মাঝে। উদাহরণ আমরা না দিই, যদি ভাই বলে দিতে হয়, বলবেন যে কোথাও যদি মব হয়, কোথাও যদি দাঙ্গা হয়, হুম, বা কোথাও ঘূর্ণিঝড় চলে আসছে, বন্যা চলে আসছে, খুব দ্রুত কিছু ডিসিশন দিতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার যে ডিসিশন সেটা দ্রুত হইতে হবে এবং নিয়ারলি পারফেক্ট হতে হবে। একদম পারফেক্ট ডিসিশন তো দেওয়া সম্ভব না, আপনি বলে মোটামুটি ভালো গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। তো এটা বললে ভাইবা বোর্ডকে আপনি মোটামুটি কনভিন্স করবেন যে আমার আসলে স্যার এই এই কোয়ালিটি গুলো আমার আছে, আর কিছু কোয়ালিটি আমার ব্যক্তিত্বের সাথে আছে, যেটা আসলে আমাকে আপনাদের নির্বাচন করার জন্য আমার মনে হয় কিছু ভালো ব্যক্তিত্বের সাথে কিছু গুণাবলী আছে, যেগুলো আমার ব্যক্তিত্বের সাথে যায়, ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত, আমি সেগুলো বলতে চাচ্ছি। তখন কিন্তু ভাইয়া বোর্ড বলবে যে হ্যাঁ, কি আপনার ব্যক্তিত্বের সাথে কি সম্পর্কিত, বা কি আপনার পার্সোনালিটির সাথে সম্পর্কিত, ভাইবা বোর্ড কিন্তু সেটা তখন জানতে চাইবে। সুতরাং এই প্রশ্নের আনসারটা খুবই ভালো হওয়া উচিত, খুবই সুন্দর হওয়া উচিত, যাতে এই প্রশ্নটা শুধুমাত্র বিসিএস এ না, শুধুমাত্র সিভিল সার্ভিসে না, আপনি যে কোনো ক্ষেত্রে যখন ভাইবা দিবেন এই প্রশ্নটা কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে। ওই যে একটা আপনারা রিল দেখেন না, সেল মি দিস পেন, এই পেনটা আমাকে বিক্রি করে দেখাও, মার্কেটিং এর জবে করে, এই টাইপের প্রশ্ন আর কি, যে আমি তোমাকে কেন চাকরিতে নিব। একদম ভাইটাল কোয়েশ্চেন্স, একদম সিক্সার কোয়েশ্চেন্স, এই প্রশ্নের আনসার করলেই 6 মোটামুটি, এটা শিওর। তো আমরা দেখি যে পার্সোনালিটির সাথে কি কি বিষয়গুলো যায়। প্রথমত আপনারা যেটা সবাই বলেন, আমি সেটার দিকেই যাচ্ছি, হার্ড ওয়ার্ক। কিন্তু আপনি বলবেন উইথ ইন্টেলিজেন্স, মানে আপনি বুদ্ধিমত্তার সাথে হার্ড ওয়ার্ক করেন। আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন, আপনি অনেকক্ষণ ধরে কাজ করতে পারেন, 12 ঘন্টা 14 ঘন্টা আপনি কাজ করতে পারেন, আপনি হার্ড ওয়ার্কার। বাট তার সাথে আপনি যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে আপনি ইন্টেলিজেন্স ব্যবহার করেন, বুদ্ধিমত্তা ব্যবহার করেন, যে এই কাজটা আরো সহজ ভাবে কিংবা আরো নিখুঁত ভাবে কিভাবে করা যায়।
হ্যাঁ, এই কাজে আরো কিভাবে এঙ্গেজমেন্ট ফোর্স কম ইউজ করে বা অর্থ কম ব্যয় করে, শক্তি কম ব্যয় করে, সময় কম ব্যয় করে এই কাজটাকে কিভাবে আরো ভালোভাবে নিয়ে আসা যায়। তো এটা হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক উইথ ইন্টেলিজেন্স। অর্থাৎ আপনি এটা বলবেন যে আমি কাজ করতে পারি, দীর্ঘ সময় কাজ করতে পারি, একই সাথে সেই কাজের অ্যানালাইসিসের মাধ্যমে বুদ্ধিমত্তা ব্যবহার করে, ইন্টেলিজেন্স ব্যবহার করে, সেটা কখনো কখনো প্রযুক্তি হতে পারে, সেটা কখনো কখনো এক্সপার্ট ওপিনিয়ন হতে পারে, যে আমি একটা কাজ করতেছি, সেই কাজের জন্য আমি একটা এক্সপার্ট ওপিনিয়ন নিলাম। এই কাজটা যারা আগে করছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার বা আঙ্কেল এটা কিভাবে হয়, তখন তারা আমাকে একটা এক্সপার্টিস দিল যে এভাবে করো, এভাবে করলে তুমি সহজে করে ফেলতে পারবে। তো এটা কিন্তু কঠিন কাজ করা হলো, কিন্তু শুধুমাত্র একটু কি নেওয়া হলো, একটু বুদ্ধিমত্তা নেওয়া হলো, একটু কারো কাছ থেকে একটু পরামর্শ নেওয়া হলো, কিংবা ধরেন কোনো টেকনোলজি ইউজ করা হলো, হ্যাঁ, কোনো প্রযুক্তি ব্যবহার করা হলো, কিংবা কোনো অনলাইন টুলস ব্যবহার করা হলো, যেটা আপনাকে দূরে যাইতে হলো না। হ্যাঁ, যেমন কারোর সাথে দেখা করা দরকার, জুম ইউজ করলেন, কোনো রিপোর্ট তৈরি করা দরকার, গুগল ড্রাইভ ইউজ করলেন, এক্সেল শিট ইউজ করলেন, গুগল এক্সেল ইউজ করলেন, এগুলো ইউজ করার মাধ্যমে, গুগল মিট ইউজ করলেন, এগুলো ইউজ করার মাধ্যমে আপনি কঠিন কাজটা সম্পূর্ণ করলেন, কিন্তু কিছু বুদ্ধিমত্তার ব্যবহার করলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার প্রথম গুণ। দ্বিতীয় গুণ আপনি যেটা বলবেন সেটা হচ্ছে অধ্যাবসায়, পারজিভারেন্স। অধ্যাবসায় বা পারজিভারেন্স, এটার মানে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো গুণ। অধ্যাবসায় বা পারজিভারেন্স, এটা মানে হচ্ছে আপনি কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত ওটার সাথে আপনি স্টাক হয়ে থাকতে পারেন, ওটার সাথে আপনি লেগে থাকতে পারেন। হ্যাঁ, দেখা গেল যে কোনো কাজ কোনো কারণে সফল হইলো না, নাই হইতে পারে, আপনি ওয়েট করলেন, আবারও চেষ্টা করলেন, আবারও চেষ্টা করলেন, লুপ হোলস গুলো খুঁজে বের করলেন। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি না, অনেক পুরনো কাজ এতদিন পরে হয়ে গেছে, পুরনো মামলা সলভ হয়ে গেছে, পুরনো প্রবলেম সলভ হয়ে গেছে। এগুলো হচ্ছে পার্সিভারেন্স লোকদের কাজ, যারা হচ্ছে অনেক দিন ধরে বসে বসে অধ্যাবসায় করে স্টাডি করে বের করছে যে আসলে এখানে প্রবলেমটা কোথায়। তো এটা কিন্তু একটা ভালো গুণ, এটা একটা পার্সোনালিটির সাথে গুণ। হ্যাঁ, তো এটা আপনাকে বলতে হবে, এটা খুবই ভালো একটা পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে অখণ্ডতা। অখণ্ডতা ওয়ার্ডটা কঠিন, এই জন্য ইংলিশে ওয়ার্ডটা বলবেন ইন্টিগ্রিটি। অর্থাৎ শুধুমাত্র সততা না, শুধুমাত্র অনেস্টি না, শুধুমাত্র ইথিক্স না, ইন্টিগ্রিটি মানে হচ্ছে সবকিছু মিলিয়ে। অর্থাৎ আপনি সবকিছু মিলিয়ে একটা অখণ্ড মানুষ, আপনি সবকিছু মিলিয়ে একটা অখণ্ড সত্তা। হ্যাঁ, সবার মাঝে এর মধ্যে আপনি অন্যতম। ঠিক আছে, অর্থাৎ আপনার ইন্টিগ্রিটি লেভেল খুবই ভালো। আপনি কোনো কাজের প্রতি যেরকম অনেস্ট থাকেন এবং সেই কাজের প্রতি ওরকম লাইবেলও থাকেন, ওরকম রেসপন্সিবলও থাকেন। তো এটা হচ্ছে ইন্টিগ্রিটি লেভেল। আপনার ইন্টিগ্রিটি লেভেল হাই। তো তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কিভাবে জানেন আপনার ইন্টিগ্রিটি লেভেল হাই, তখন তো আপনাকে আনসার করতে হবে। তখন আপনি বলবেন যে আপনার কাজের অভিজ্ঞতা বলবেন, ফ্যামিলির ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে, আপনার এখনকার চাকরির ক্ষেত্রে যেসব অভিজ্ঞতা হয়েছে, সেখানে আপনি যেসব কাজ সম্পূর্ণ করেছেন, আপনার ইন্টিগ্রিটি লেভেল শো করেছেন, সেগুলো আপনি বলবেন। নাম্বার 4 নাম্বার আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা বা ইংলিশে আমরা যদি বলি তাহলে হচ্ছে অবজেক্টিভিটি। তো অবজেক্টিভিটি কিন্তু আরেকটা মানে আছে। অবজেক্টিভিটি মানে হচ্ছে সবকিছুকে সমানভাবে দেখা, আর সাবজেক্টিভিটি মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে হেলে পড়া, একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কাজ করা। অবজেক্টিভিটি মানে হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে কাজ করা। অনেক ক্ষেত্রে আপনাকে দুইজনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, দুজনের মধ্যে বাছাই করতে হবে, একাধিক অপশনের মধ্যে থেকে একটা ভালো অপশন চুজ করতে হবে, একাধিক নিরপরাধ লোকের ভিতরে যে অপরাধী তাকে খুঁজে বের করতে হবে। তো এই ধরনের বিষয়গুলা, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে যেগুলাতে হচ্ছে কি আপনার অধস্তন কর্মচারীদের বিভিন্ন প্রবলেম গুলা নিয়ে, যেগুলা নিয়ে তদন্ত করতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আপনাকে নিরপেক্ষ হতে হবে, অবজেক্টিভ হইতে হবে। তো আপনি সেটা বলবেন যে আমার মধ্যে এই নিরপেক্ষতা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণত কোনো বায়াসনেস কাজ করে না, আমি সাধারণত নিরপেক্ষভাবে আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো এটা আপনি অবশ্যই বলবেন যে আপনার মধ্যে কি গুণ আছে, অবজেক্টিভিটি আছে, নিরপেক্ষতা আছে, নিউট্রালিটি আছে। 5 নম্বরে আপনি বলতে পারেন যে সহানুভূতিশীল, যেটাকে আমরা বলি কম্পেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ, এটা থাকতেই হয়। যেটা আপনি আপনি
কিছু লোকের আপনি কর্মকর্তা হবেন, আপনার অধীনে কিছু লোক কাজ করবে, তারা ভুলভ্রান্তি করবে, বা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে পাবলিকের ডিলিং এর ক্ষেত্রে আপনাকে সহানুভূতিশীল হতে হবে, আপনাকে কম্পেশন থাকতে হবে, যাতে আপনি দয়া মায়া দেখাইতে পারেন। যাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি নিষ্ঠুর হয়ে না যান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার যে ব্যক্তিগত পার্সোনালিটি সেটা যাতে আহ কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। কারণ আপনার হাতে অনেক বড় বড় সিদ্ধান্ত চলে আসবে, অনেক মানুষের জীবন মরণ প্রশ্নও চলে আসতে পারে, অনেক সরকারি সম্পত্তির সিদ্ধান্ত আপনার হাতে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই সহানুভূতিশীলের যে গুণ, সেটা আপনি বলবেন যে আপনি সহানুভূতিশীল, আপনি সবার প্রতি সহানুভূতিশীল, আপনি যেমন মানুষের প্রতি সহানুভূতিশীল, আপনি তেমন প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল। এটা ভাইয়া বলে আপনি অবশ্যই বলবেন যে আপনি প্রাণীদের প্রতি, বৃক্ষদের প্রতি, গাছের প্রতি, মানুষের প্রতি আপনি সহানুভূতিশীল, এদেরকে আপনি আদর যত্ন করেন, এদের প্রতি আপনি সহানুভূতি প্রকাশ করেন। এটা অবশ্যই একটা ভালো গুণ, কারণ পাবলিক ডিলিংস থাকে এবং যারা ওইখানে ভাইবা নিচ্ছেন সম্মানিত মেম্বাররা, তারা কিন্তু এই গুণটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ সারা জীবন ভর আপনাকে এই গুণটা চর্চা করে যেতে হবে। আপনার হাতে অনেকগুলা প্রবলেমের এই গুণটা কিন্তু সলিউশন করতে পারবে। আবার অনেক এই গুণটা না থাকলে অনেক প্রবলেমের ক্ষেত্রে আপনি হার্ড হয়ে যাবেন, রিজিড হয়ে যাবেন, ছোট অপরাধে আপনি গুরুদণ্ড দিয়ে যাবেন, লঘু অপরাধে গুরুদণ্ড দিয়ে বসবেন, এবং আপনার দেহ গুরুদণ্ডের কারণে আরেকজনের লাইফ হেল হয়ে যাবে। আবার আপনি হচ্ছে গিয়ে কিছু অপরাধ মাফ করে দিয়ে কারেকশনের সুযোগ দিতে পারবেন। সুতরাং আপনার মধ্যে সহানুভূতিশীল শীলতা থাকা উচিত। তারপরে 6 নম্বর হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা অর্থাৎ আপনি সংবেদনশীল, আপনি রেসপন্সিভ, হ্যাঁ, আপনি সেন্সিটিভ, আপনি যে কোনো কিছুর প্রতি সেন্সিটিভ, আপনি জেন্ডার সেন্সিটিভ, নারী এবং পুরুষের অধিকার, নারী এবং পুরুষের সম্মানের ক্ষেত্রে সেন্সিটিভ, আপনি এনিম্যাল সেন্সিটিভ, পশু পাখিদের কোনো ক্ষতি হচ্ছে কিনা এটাতে আপনি সেন্সিটিভ, আপনি আপনি হচ্ছে গাছপালার প্রতি সেন্সিটিভ, নেচার সেন্সিটিভ, হ্যাঁ, আপনি যে কারো অধিকারের প্রতি সেন্সিটিভ, আপনি হচ্ছেন গিয়ে সংখ্যাগুরুদের প্রতি সেন্সিটিভ। আপনার এই যে সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মাঝে মাঝে দুর্বলরা যারা ন্যায় বিচারের জন্য আপনার কাছে আসবে, আপনি তাদের প্রতি সেন্সিটিভ হইতে হবে। আবার তাদেরই বিচারে আপনি যাদেরকে আপনি শাস্তি প্রদান করবেন, আপনি তাদের প্রতিও সেন্সিটিভ হইতে হবে। অর্থাৎ সেন্সিটিভিটি আপনার মধ্যে থাকতে হবে, না থাকলে আপনার সিদ্ধান্ত অনেক বেশি ওই আগেরটার মতোই সিদ্ধান্ত অনেক বেশি কঠিন হয়ে যাবে, কিংবা আপনার সিদ্ধান্ত কোনো একটা পক্ষকে ক্ষতির সম্মুখীন করে দেবে। ঠিক আছে, আপনার সিদ্ধান্তের কারণে কোনো একটা দল, কোনো একটা উপদল বা কোনো একটা সংখ্যাগোষ্ঠী কিন্তু বিপদে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে রিপোর্ট, আপনার যে সিদ্ধান্ত, এটা যদি সেন্সিটাইজ হয়, তাহলে কিন্তু ওই জায়গায় যে মানুষরা থাকবে বা ওই জায়গার যে সম্প্রদায়টা থাকবে, সেই সম্প্রদায়টা কিন্তু রক্ষা পাবে, সেই সম্প্রদায়টা কিন্তু রিলিফ পাবে এবং আপনার জন্য দোয়া করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনাকে এখানে দায়িত্বটা দেয়াই হয়েছে যাতে আপনি সেন্সিটিভলি এটা হ্যান্ডেল করতে পারেন। আপনার রাজ ডিসিশনের কারণে বিশাল দাঙ্গা হয়ে যেতে পারে, শুধুমাত্র আপনার সেন্সিটিভিটির কারণে বৃহৎ বৃহৎ সমস্যা কিন্তু খুব সহজে সলিউশন হয়ে যেতে পারে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা গুণ, এটা আপনি ভাইয়া বলে বলবেন যে আমার ভিতরে সেন্সিটিভিটি আছে, আমি সবকিছুর প্রতি সেন্সিটিভিটি। আর এই যে কোনো প্রশ্নের যদি কাউন্টার কোয়েশ্চেন আসে যে আপনি এটা কিভাবে জানেন, যে আপনি যে এই গুণগুলোর কথা বললেন সেটা আপনি কি করে জানেন যে আপনার ভিতরে এই এতগুলা গুণ আছে। ঠিক আছে, তো এগুলোর জন্য আপনারা কিছু উদাহরণ রেডি করে রাখতে হবে। বলবেন যে হ্যাঁ, এগুলো আমার ফ্যামিলি, আমার হচ্ছে কি বন্ধু বান্ধব, বা যেখানে আমি কাজ করি বা যেখানে আমি থাকি সমাজ, তাদের সাথে ডিলিং এর সময় আমি এগুলা তারাই আমাকে বলেছে এবং তারাই আমার এই গুণগুলোর প্রশংসা করে, এবং ধীরে ধীরে আমি এই গুণগুলাকে চর্চা করি, আমি এই সদ্গুণগুলোকে প্রতিদিন চর্চা করি, আমার ভিতরে লালন করি, পালন করি, যাতে আমরা একটা বেটার হিউম্যান বিইং হয়ে উঠতে পারি, আমি যাতে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারি। সো আমার মনে হয় এই পয়েন্টগুলা, এই গুণগুলো আসলেও আমাদের মধ্যে থাকা উচিত। যাদের মধ্যে নাই সেটা আলাদা বিষয়, না থাকলেও ভাইবা করে বলতে হবে যে আমার মধ্যে আছে, আর এই গুণগুলো আসলে চর্চা করতে হবে। তাহলে এমনি তো আপনি ভালো মানুষ হবেন, আর ভাইবাতে আপনি এগুলো ভালো করে বলতে পারবেন। তো এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হোয়াই শুড উই সিলেক্ট ইউ, আপনাকে কেন আমরা চাকরিটা দিব। যে কোনো চাকরির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো প্রশ্নটা আপনারা এখান থেকে পয়েন্টগুলোকে নিজের মতো তৈরি করে আপনারা আনসার করবেন।